এইভাবে বারবার রেগে যাও কেন আমার ওপর? কি হয়েছে তোমার? কোথায় রাগ করলাম? এই যে এত কিছু শুনিয়ে দিলে আমার। আরে কি হচ্ছে, এটাকে কেউ দেখে ফেলবে। কি দেখবে এখন? যে কেউ, মা বর্ষা দিদি জয়রাজ বাবু এলেই দেখে ফেলবে। এরকম করো না, দেখো। জি যার কাজে এখন ব্যস্ত, কেউ কিচ্ছু দেখবে না। ঠিক আছে, সরি। আসলে তখন রাগের মাথায় আমি তোমাকে কি বলতে কি বলে ফেলেছি জানো তো। জাহ্নবী যেভাবে পুচকুকে নিয়ে চলে গেছিল, আমার খুব খুব টেনশন হচ্ছিল, তাই তো? টেনশন তো আমারও হচ্ছিল মিনু, কিন্তু তখন যা পেরেছি আমি করেছি, কথা মানো। বারবার ভয় হচ্ছিল যে জাহ্নবী যদি পুচুর কোনো ক্ষতি করে দেয়। তুমি জানো তো, এই সব কিছুর মধ্যে আমার একবারও মনে হয়নি যে পুচকুর কেউ ক্ষতি করতে পারবে। কিছুতেই ক্ষতি করতে পারবে না, এটাই আমার মনে হয়েছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমরা কি জীবনে কোনোদিনও শান্তি পাবো না? দেখো, একটার পর একটা ঝামেলা লেগেই আছে, আজ এটা তো কাল ওটা। আমার আর ভালো লাগছে না। তুমি জানো তো, যখন জিনিস নিজের পিকে পৌঁছে যায় তখন সে আর সেখানে স্টে করতে পারে না, সে ঠিক শেষ হয়ে যায়। তুমি দেখবে আমাদের আমাদের জীবনে যে দুঃখের দিনগুলো, এইগুলো তো পিকে চলে গেছে, এইগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। দেখলে তো, তুমি সবসময় আমায় বলো, আজ আমি তোমার সাহস দিলাম। এ দেখেছো, পুচুর খাবার বানাতে যেতে হবে, আসছে। দাঁড়াও দাঁড়াও, তুমি কোথাও যাবে না। মানে? তুমি রেস্ট নাও, পুচকুর খাবার আমি তৈরি করবো। এই না না না, আমি যাচ্ছি। বললাম তো। না, তুমি তুমি বুঝতে পারছো না ইন্দ্রদা। আমি আমি এখন কি করব বলো তো? যতবার অ্যাটেম্পট নেওয়া হচ্ছে ততবার সেটা সাকসেসফুল হচ্ছে না। আর জানো, আজ সকালে আমি কি করেছি? ভাবলাম পুচকুকে যদি মিনুর থেকে সরিয়ে ফেলা যায়, মিনু শকড হবে। জানি না আলটিমেটলি কি হলো, কিন্তু বিশ্বাস করো ইন্দ্রদা, আমি আমি পারছি না। মানে যতক্ষণ ওদের শেষ না করতে পারছি, আমি শান্ত হতে পারছি না। বাই দ্য ওয়ে, তুমি তুমি জানো এখানে কি সিচুয়েশন? আমি আমি তো একা হিমশিম খাচ্ছি। আর তুমি কোথায় বলো তো? কি কি তুমি আমাকে সময় মতো ফোন করে নাও না। ইন্দ্রদা শোনো, আই ওয়ান্ট টু নো দ্য পার্টিকুলার ডেট এন্ড টাইম। কি এখন বলতে পারবে না মানেটা কি? তাহলে আমি এই টাইমিংটা কোথায় থাকবো, কি করব? আর আর পুলিশ যদি আমাকে খুঁজে পেয়ে যায়? হ্যালো হ্যালো ইন্দ্রদা, হ্যালো, আমার কথা শুন। বুঝতে পেরেছি, সবাই আমাকে টেকেন ফর গ্রান্টেড করে নিচ্ছে, সবাই আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে বলছে। কিন্তু কেন? তুমি আমাকে এই কথাটা বলতে পারলে ইন্দ্রদা? কেন আমি আন্ডারগ্রাউন্ড হব? আমি কি ক্রিমিনাল? বুঝতে পেরেছি, যা করার আমাকে নিজেকেই করতে হবে। প্রথমে আমাকে কোথাও একটা লুকিয়ে পড়তে হবে কিছুদিনের জন্য, যেখানে যেখানে থেকে আমি ঠান্ডা মাথায় ফিউচার প্ল্যানিংটা করতে পারবো। তারপর বাকিটা ভাবা যাবে। ওই দেখো, আবার জ্বর হয়ে গেছে।
এ বাবা, এই সময় তো অসুস্থ পড়লে হবে না। অফিসে এত কাজ আছে, ডেলিভারি আছে, এতগুলো কে করবে? এ তো ভারী সমস্যা। না না না, অসুস্থ, ওষুধ খাই, ইমিডিয়েটলি ওষুধ খাই। এ তো ভারী সমস্যা। যদি জ্বরটা না কমে তখন? না, কিছুক্ষণ দেখে নিচ্ছি, দরকার হলে পরে আবার ডক্টর আঙ্কেলকে ফোন করে নেবো। আপাতত আমার ঘুম দরকার, ঘুমানো উচিত। দেখি এ কি, এ তুমি এভাবে শুয়ে আছো কেন? শরীর খারাপ নাকি? না মানে কি মানে করছো? দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি, দাঁড়াও আমি দেখছি, দেখি। এ বাবা, গা তো জ্বরে একদম পুড়ে যাচ্ছে। না মানে মানে ওই ওই আর কি একটু। বাহ, খুব ভালো। এভাবে যদি ফুল স্পিডে ফ্যানটা চলতে থাকে, জ্বর কমে যাবে, তাই না? সত্যি মানে আমি কি করব সত্যি বুঝতে পারি না, জানো তো। উফ, পাগল হয়ে যাব তোমাকে নিয়ে। চলো খেয়ে নেবে, চলো ওষুধ খেতে হবে, চলো। এই না 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 না, আমি খেতে পারবো না, আমার খিদে নেই, একদম খিদে নেই মিনু। খিদে নেই মানে কি? খেতে হবে, আমি একটাও কথা শুনবো না। না দেখো দেখো, জোর করতে নেই মিনু। দেখো, তুমি যদি জোর করে আমায় খাওয়াও, আমার কিন্তু বমি হয়ে যাবে। বমি হয়ে গেলে ভালো লাগবে বলো? কিচ্ছু হবে না, আমি তো বলছি কিচ্ছু হবে না। দেখো, আমি তোমার জন্য গরম গরম খিচুড়ি বানিয়েছি, মুগের ডাল আছে, সঙ্গে চিকেনও আছে, তোমার বেশ ভালো লাগবে। না মিনু প্লিজ, আমি খাবো না, আমি খেতে পারবো না, প্লিজ। আচ্ছা, এরকম করলে কি করে হবে বলো তো? তোমাকে আমি কি করে ওষুধগুলো খাওয়াবো? আর আর শরীর খারাপ হয়ে যাবে। দেখো, এমনিতে মাথায় এরকম একটা চোট পেয়েছো, প্লিজ আর এরকম বায়না করো না, খেতে হবে তোমাকে। আরে তুমি যাচ্ছটা কোথায়? এখানে এসো। খেতে আমি রাজি আছি, সেটা তো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু একটা কন্ডিশন আছে। কন্ডিশন? হুম, কি কন্ডিশন? খেতে আমি রাজি আছি, কিন্তু আমায় খাবারটা তোমাকে তোমার হাতে খাওয়াতে হবে। আচ্ছা বেশ। আচ্ছা, আমি কখন বললাম যে তোমাকে নিজের হাতে খেতে হবে? কখন বললাম? কখন বলেছো? কখন বলে না বলোনি তো, খাও না। আচ্ছা, এই যে হা করো। আমি যা বুঝতে পারছি, এরপর থেকে আমি মনে হয় রোজ ঈশ্বরের কাছে প্রে করব। প্রে করবে? তা কি প্রে করবে শুনি? এই যে, যাতে আমার রোজ রোজ এইভাবে শরীর খারাপ হয়। এ বাবা, এটা আবার কি ধরনের কথা? হ্যাঁ, ঠিকই তো বলছি, ভেবে দেখো। এই যে তুমি আজকে আমাকে এত আদর করে সযত্নে খাওয়াচ্ছ, আমার যদি এইভাবে শরীরটা খারাপ না হতো, তুমি এইভাবে ভালোবেসে আমায় এরকম চিকেন খিচুড়ি খাইয়ে দিতে? দিতাম না। হা করো দেখি। দিতাম দিতাম দিতাম। বাহ, তাহলে আজকের পর থেকে তুমি আমাকে রোজ নিজের হাতে খাওয়াবে। আচ্ছা বেশ। ভেবে দেখো, সিরিয়াসলি বললে কিন্তু, প্রমিস করছো কিন্তু? এ বাবা, এই না না না, এরকম কথা বললে কি করে হবে? আমি যদি আমার প্রমিস ব্রেক করে ফেলি, মানে ধরো যদি কোনো কাজ পড়ে যায় তাহলে? কি কাজ? তোমার কাছে তোমার জীবনে আমার থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ? হ্যাঁ, অথচ নতুন করে আর কি বলার আছে? চিরকালই তো তাই ছিল, তাই না? ঠিক আছে, তোমার লাইফে অনেক বেশি প্রায়োরিটি আছে কাজের প্রতি, আমার দিকে তাকাবো দরকার নেই। ঠিক আছে, তুমি নিজের কাজে থাকো, আমার সাথে কথা বলতে শোনো। তুমি কিন্তু শুধু শুধু রাগ করছো। আমি এই ধরনের কথা কখন বললাম? বললে তো, এক্ষুনি বললে। বাজলো